আব্দুর রহমান জামি চিন্তা করলেন, আমি কি নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় যাব? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের রওজা আতহারের সামনে কি হাদিয়া নিয়ে যাব? কয়েকদিন পর্যন্ত ঘুমায় না, খাওয়া দাওয়া ঠিক মতো নাই। রাত্র জাগরণ থেকে থেকে আল্লাহর বান্দা আল্লাহর হাবিবের নামে কবিতা লিখতেছে। যেরকম সুবহানাল্লাহ। যখন অনেকগুলো কবিতা একত্রিত হলো, এই কবিতাগুলো নিয়ে আল্লাহর হাবিবের কাছে যাবেন। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি মক্কা থেকে প্রায় 5 থেকে 550 কিলোমিটার দূর মদিনাতুল মুনাওয়ারা। মদিনায় যাবেন, আল্লাহর হাবিবের রওজা আতহারের সামনে যায় সালাম দিবেন এবং এই কবিতাগুলো আল্লাহর হাবিবের রওজা আতহারের সামনে যায় হাদিয়া পেশ করবে। সুবহানাল্লাহ। এদিক দিয়ে দুজাহানের সরদার রাহমাতুল লিল আলামিন মদিনা রাষ্ট্রের বাদশাহকে স্বপ্নে দেখায়, হে মদিনার বাদশাহ, মদিনার পাগল মদিনায় আসতেছে, তাকে কিন্তু আসতে দেওয়া যাবে না। আব্দুর রহমান জামি নামে একজন পাগল মদিনায় আসতে চায়, কর্রা নিরাপত্তার মাধ্যমে চতুর্দিকে পাহারাদারি লাগায়া দাও, কোন ক্রমেই মক্কা থেকে আব্দুর রহমান জামি যেন মদিনায় ঢুকতে না পারে। মদিনাতুল মুনাওয়ারা ওই রাষ্ট্রের বাদশা যিনি ছিলেন, প্রথম দিন স্বপ্নে দেখার পরে মোটামুটি পাহারা লাগায়া দিলেন। প্রত্যেকটা স্টেশনে পুলিশকে মেসেজ দিয়া দিলেন, খবর পৌঁছায়া দিলেন আব্দুর রহমান জামি নামে কোন মানুষ পাসপোর্টওয়ালা বা আইডি কার্ডওয়ালা সে যেন ঢুকতে না পারে। তৎকালীন জামানায় ফিঙ্গারিং এর ব্যবস্থা ছিল না, তৎকালীন জামানায় চোখের ফিঙ্গারের ব্যবস্থা ছিল না, আঙ্গুরের ফিঙ্গারের ব্যবস্থা ছিল না। কি করবে, কেমনে চিনবে? দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখায়, হে বাদশা এখনো তুমি ঘুমাও। আব্দুর রহমান জামি কিন্তু মদিনার পথে রওনা হয়ে গেছে, কোন ক্রমে যেন আব্দুর রহমান জামি মদিনায় ঢুকতে না পারে। তৃতীয় দিন আবার স্বপ্নে দেখাইলেন, হে মদিনার বাদশা, তোমাকে 2 দিন স্বপ্নে দেখানো হলো, এবার ভালোভাবে বলতেছি, আব্দুর রহমান জামি নামে যে লোকটা আছে সে কিন্তু মদিনার কাছাকাছি চলে আসছে, কোনোভাবেই যেন সে মদিনায় প্রবেশ করতে না পারে। এদিক দিয়ে আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি সংবাদ পাইলেন, যেহেতু বড় মদিনার পাগল, মক্কার পাগল, বড় একজন আল্লাহওয়ালা, তিনিও খবর পেয়ে গেলেন যে পাহাড়া বসায় দেওয়া হয়েছে। মদিনার আশপাশে যেদিক দিয়ে মক্কায় প্রবেশ পথ, প্রত্যেকটা পথে পথে নিরাপত্তা বাহিনী লাগায়া দেওয়া হয়েছে। আব্দুর রহমান জামি নামে যে লোকটা মক্কা থেকে আসতে চায় সে যেন মদিনার এরিয়ার ভিতরে ঢুকতে না পারে। চতুর্দিকে পাহারা বসায়া দিল। এই খবর আব্দুর রহমান জামির কানেও পৌঁছিয়া গেছে। আব্দুর রহমান জামি তিনিও নাছুর বান্দা, তিনি বললেন, দেখি আমার কেমনে আটকায়, আমিও মক্কা থেকে মদিনায় হিজরত করেছি, যেহেতু আমি অবশ্যই মদিনায় ঢোকার চেষ্টা করব। হঠাৎ করে দেখলেন একটা বাণিজ্যিক কাফেলা মদিনার পথে রওনা। বাণিজ্যিক কাফেলার সর্দারের কাছে যা বললেন, নাও তোমাকে অনেকগুলো টাকা তোমাকে বকশিশ দিলাম। কয় আমাকে তুমি কেন বকশিশ দাও? কয় বিনিময়ে আমার একটা কাজ করতে হবে। কয় কি কাজ? কয় তোমার ব্যবসায়িক সামানা নিয়ে মদিনায় যাচ্ছ? কয় হ্যাঁ, ব্যবসায়িক সামানা বস্তায় ভর্তি করে মদিনায় যাচ্ছি। কয় একটা বস্তা খালি করো, একটা বস্তা খালি করে সেই বস্তার ভিতরে আমাকে ঢুকায়া দাও, আর বাকি মালের বস্তার সাথে আমাকেও রেখে দাও, বস্তার ভিতরে বন্দি করে আমাকে মদিনা পর্যন্ত পৌঁছায়া দাও। যেরকম সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি মদিনায় অবশ্যই যাওয়ার চেষ্টা করছেন। এদিক দিয়ে মদিনার পুলিশ, আর্মি, র্যাব, ব্যাটালিয়ন বাহিনী সব দলবল নির্বিশেষে সবাই একত্রিত হয়ে ঠেকাও। সরকারি দলের যত লোক আছে সবাই মিলে আব্দুর রহমান জামিকে ঠেকায় দিবে। মদিনাতুল মুনাওয়ারা থেকে
মদিনার বাদশা আওয়াজ তুইলা দিছে, যে যেখানে পাও সেখান থেকে তাকে আটকায় দিবা। আল্লাহর হাবিব 3 দিন আমাকে স্বপ্নে দেখাইছে আব্দুর রহমান জামি নাকি মদিনার বর্ডারের কাছাকাছি চলে আসছে, কোনোভাবেই যেন সে মদিনার ভিতরে ঢুকতে না পারে। এবার চিরুনি অপারেশন শুরু করে দিল। যত মানুষ ঢুকে প্রত্যেকটা মানুষকে চেক করে, যত মালের গাড়ি ঢুকে প্রত্যেকটা মাল চেক করে, যত ব্যবসায়ী কাফেলা আছে সব বাহিনী সব ব্যবসায়ী কাফেলাকে চেক করা হয়। চেক করতে 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 হঠাৎ করে পেয়ে গেলেন অনেক বস্তা আছে মালের, এর ভিতরে একটা বস্তার ভিতরে আব্দুর রহমান জামি লুকিয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামির সাথে কোন রকম মদিনার বাদশা মোটামুটি খারাপ ব্যবহারই করেছেন, ভালো ব্যবহার করে নাই। কারণ বাদশা তো ক্ষমতার একটা আলাদা গরম আছে, সে ডাক দিয়া কয়, তুমি কেন মদিনায় ঢুকতে চাও? মদিনার বাদশা তথা মদিনাতুল মুনাওয়ারায় যিনি শুয়ে আছেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাকে 3 দিন পর্যন্ত স্বপ্নে দেখাইছি, তুমি যেন মদিনায় ঢুকতে না পারো, অতএব তুমি মদিনা থেকে বের হয়ে যাও, তোমাকে মদিনায় প্রবেশ করতে দেওয়া হবে না। মদিনা থেকে বের করে দেওয়া হলো। চতুর্থ দিন রাতের বেলা আল্লাহর হাবিব আবার স্বপ্ন যুগে আসলেন। স্বপ্নে বাদশাকে ধমক দিয়া বলে, হ্যাঁ মদিনার বাদশা, আমি তোমাকে আব্দুর রহমান জামির সাথে খারাপ ব্যবহার করার জন্য বলি নাই। আব্দুর রহমান জামি কোন অপরাধী নয়। আব্দুর রহমান জামি হল আমার পাগল, মক্কার পাগল, মদিনার পাগল। সে মদিনায় আসার আগে অনেকগুলো কবিতা লিখেছে আমার নামে। সে যদি আইসা আমার রওজা ছাড়ের সামনে দাঁড়ায়া কবিতাগুলো পড়তে পারতো, তাহলে আমার ওয়াজিব হয়ে যাইতো রওজা থেকে উঠে তার সাথে দেখা করা। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুর রহমান জামি যেমন মদিনার পাগল, মক্কার পাগল, আমাদের দেশেও অনেক মানুষ আছে মক্কার পাগল, মদিনার পাগল, আছে না নাই? টাকা নাই তো কি হয়েছে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই পৌঁছায়া দিতে পারে কি পারে না? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেন। আরব সাগরের পূর্ব প্রান্তে কোন এক খাতের আইলে একটা ছোট্ট মাখলুক আছে, পিপিলিকা অথবা পিঁপড়া যাকে বলা হয়। একটা পিঁপড়া এমন একটা মাখলুক, অনেক পিঁপড়া এমন আছে খালি চোখে আমরা দেখতে পাই না, কিন্তু আমার আল্লাহ হলেন এমন আল্লাহ, পিঁপড়াটা দেখেন, পিঁপড়ার বাসাও বুঝে, এই পিঁপড়ার রিজিকের ব্যবস্থাও কে করে দিয়েছে? আরে ভাই, আসমান বানাইলেন আমার আল্লাহ। এত সুন্দর আসমান মানুষের পক্ষে সাজানো সম্ভব নয়। এমন সুন্দর জমিনটা আমার আল্লাহ বানিয়েছেন। আসমানের দিকে তাকাইলে মাঝে মাঝে বোঝা যায় এমন সুন্দর আসমান কেমন সুন্দর করে আল্লাহ কাজ করায় রাখছে। বিশেষ করে যারা বিমানে সফর করেছেন, এই বিমানটা যখন ৫,০০০ ফুট উপরে চলে যায়, ১০,০০০ ফুট উপরে চলে যায়, ১৫,০০০ ফুট উপরে চলে যায়, তখন দেখা যায় নিচের ঘর বাড়ি না দেখা গেল, উপরের মেঘমালা দেখা যায়, বড় বড় পাহাড়ের মতো বরফ দেখা যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, উপরে মেঘমালা গুলো পাহাড়ের মতো মনে হয় উপরে আরেকটা দুনিয়া আমার আল্লাহ সাজায় রাখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আসমান দেখতে কত
কত সুন্দর যে আল্লাহ আসমান বানিয়েছেন, জমিনটা কত সুন্দর, আসমানের রং ধরুন 7 রং দেখতে কত সুন্দর। হে মানুষ, আপনার আমার চেহারাটা দেখতে কত সুন্দর। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে হলেন ইঞ্জিনিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, হে ফেরেশতারা, তোমরা আদমের 2টা হাত বানাও। আয় আল্লাহ, আদমের হাত 2টা কেমনে বানাবো? এমনে এমনে বানাও। আয় আল্লাহ, আদমের 2টা পা কেমনে বানাবো? এইভাবে এইভাবে বানাও। আদমের 2টা পা কেমনে বানাবো? এইভাবে বানাও। চোখগুলো এমনে বানাও। কিন্তু যখন চেহারা বানাইবার সময় আসলো, ফেরেশতারা ডাক দিয়া জিজ্ঞেস করলেন, ওগো পরওয়ারদিগার আলম, আদমের হাত বানাইলাম আপনার হুকুম অনুযায়ী, আপনি যেইভাবে বললেন বডি বানাইলাম, পা 2টা বানাইলাম, এবার চেহারা বানাতে হবে। কেমনে বানাইলে আপনি খুশি হবেন একটু আমাদেরকে জানায়া দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া ডাক দিয়া কয়, হে ফেরেশতারা রে, আবার মুহাব্বতের মাখলুক মানুষের চেহারা তোমরা বানাইলে হবে না, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে আদমের চেহারা বানাবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ডইলা ডইলা আদমের চেহারা বানালেন। এবার মহান আল্লাহ তাআলা 4টা কসম খেয়েছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন 4টা দামি জিনিসের কসম খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। হে মানুষ, আপনার আমার চেহারা দেখতে কত সুন্দর, গাছের ফুল দেখতে কত সুন্দর, সমুদ্র সৈকত দেখতে কত সুন্দর, পাহাড়ের ঝর্ণা দ্বারা দেখতে কত সুন্দর, নদী নালা দেখতে কত সুন্দর, খাল বিলের মাছ দেখতে কত সুন্দর, গাছ গাছালি দেখতে কত সুন্দর। যে আল্লাহ সবকিছু বানাইছেন সে আল্লাহ জানি দেখতে কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি মাওলা তুমি কত সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাব্বতে একটা ডাক দেন না আল্লাহ। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি যদি 3.5 হাত বডি নিয়ে চিন্তা করি তাহলে মালিকের তালাশ পাওয়া যায়। সুবহানাল্লাহ। একটা চোখ, ছোট্ট একটা চোখ, ছোট্ট একটা জায়গা, এর ভিতরে আল্লাহ কত পাওয়ার দিচ্ছে। একটা জিহ্বা, একটা জিহ্বা দুনিয়াতে যত স্বাদ আছে সবগুলো স্বাদ সে প্রমাণ করতে পারে। এটা টক, এটা ঝাল, এটা হালকা টক, এটা হালকা ঝাল, এটা ঝাল বেশি, এটা মিষ্টি, এটা কররা মিষ্টি, এটা হালকা মিষ্টি, এটা তিতা, সব স্বাদ জিহ্বা বলে দিতে পারে। এ একটা মিটার, থার্মোমিটার কে বানাইছে? আল্লাহ। জিহ্বাটা গবেষণা করলেই তো আল্লাহকে পাওয়া যায়। যেই কথাটা বলতেছিলাম ভাইয়েরা আমার, আমরা তো বড় মাখলুক, আমাদের চাইতে বড় বড় মাখলুক আসেনি? ছোট আসেনি? পিঁপড়া একদম ছোট। আমাদের চাইতে বড় বাঘ আছে, ভাল্লুক আছে। আমাদের চাইতে বড় বড় মাখলুক অনেক আছে। আসমান তো আমাদের চাইতে বিশাল বড়, জমিন তো বিশাল বড়। তাছাড়া জীব জন্তু এমন আছে, সমুদ্রের মাছ এমন আছে যে মাছগুলো একাই আমরা এখানে যারা আছি একটা শ্বাস টান দিলে আমাদের মতো এমন হাজার মানুষ গিলে ফেলতে পারবে। এমন মাছ জমিনে পানির নিচে জোরে কোন আছে না? না। কেরানীগঞ্জ দিয়া ফরিদপুর যেতে একটা ঘাট আছে, দোহার দিয়া যায়, মইনট ঘাট। আমি মাহফিল করে ঘাটে আসলাম, পরের দিন জুমার দিন ছিল।
সকালবেলা একটা ট্রলার রিজার্ভ করে দিছে, আমি ঘাটে চলে আসছি মোটামুটি 7টার ভিতরে, 7টা সাড়ে 7টার ভিতরে। আইসা দেখি বিশাল বড় এক পাঙ্গাস মাছ, যে পাঙ্গাস মাছ আমরা অনেকে খাই না, কারণ চাষের যে পাঙ্গাসটা, অনেক পাঙ্গাস আছে একটু দুর্গন্ধ থাকে, নদীর অরিজিনাল পাঙ্গাস খেয়ে দেখেন অনেক মজা। নদীর একটা পাঙ্গাস, আমি ভাবছি যে মনে করছি 15-20 কেজি হবে। আমি জিজ্ঞেলাম, ভাই মাছটা কয় কেজি হবে? হুজুর একটু আগে মাপছিলাম 35 কেজি ওজন। সুবহানাল্লাহ বলেন না? পাঙ্গাস মাছ, চাষের না, নদীর এত বড় মাছ। আমি কি ভাই এত বড় মাছ কি আর এর চেয়ে বড় মাছও কি মাঝে মাঝে পান? হুজুর এর চেয়ে বড় মাছও তো আমরা ধরি। সুবহানাল্লাহ বলেন না? বাসুলাইমা দাদে মুলক সারওয়ারি, বাসুলাইমা দাদে মুলক সারওয়ারি, শুধুমাত্র খাতেমাস দেওয়া পরি। কষ্ট হয় আপনাদের? বেশি রাত্র হয় নাই তো? অনেক জায়গায় তো 11:30 মাইক দেয়। ওদিনকে এক জায়গায় গেছি, ভোলা, এই শুক্রবারের আগে শুক্রবারে জমা পড়ায়া, যেহেতু রাস্তা বেশি, শর্ট টাইমে চলে গেছে, একটা গাড়ি রিজার্ভ নেই এয়ারপোর্ট থেকে বিমানে বরিশাল, ওখান থেকে আবার প্রাইভেট কারে ঘাটে, ওখান থেকে স্পিড বোর্ডে ভোলা, শর্ট টাইম, খরচ বেশি আর কি। ভোলা অনেক দূরে, এমনি যাইতে অনেক সময় লাগে। তো ভোলাও চতুর্দিকে নদী, ওখানেও বড় বড় মাছ আছে। তো ওখানে যাই বয়ানে গেলাম, আমার বয়ানে বসাইছে অনেক রাত্রে। আরেক জায়গায় গেলাম সাতক্ষীরা, 11:15 বয়ান দিছি। ময়মনসিংহ এলাকায় তো 11:30টার নিচে বয়ান দেয় না। কবুজরা আমগো এলাকায় আসারের পরে মানুষ আই, এদিকে যেমন আসরের পড়তে বয়ান শুরু হয়, আর ওগদেশও এসারের পড়তে মাহফিল মাত্র শুরু হয়। তো সেই হিসাবে তো বেশি রাত্র হয় নাই। কষ্ট হইতেছে নাকি আপনাদের? বাসুলাইমা দাদে মুলক সারওয়ারি, বাসুলাইমা দাদে মুলক সারওয়ারি, শুধুমাত্র খাতেমাস দেওয়া পরি। বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম, পুরা পৃথিবীর এক গুচ্ছ রাজত্ব ছিল যার হাতে, একচ্ছত্র রাজত্ব, তথা একাই তিনি পুরা পৃথিবীর বাদশা, একাই ছিলেন। সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার বাদশা আল্লাহ কয়েকজনকে বানাইছেন, এক নম্বরে হলো বাদশা সুলাইমান। বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে দোয়া করে, ওগো পরওয়ারদিগার আলম, আমাকে আপনি এমন রাজত্ব দান করেছেন, কিয়ামত পর্যন্ত অন্য কাউকে আপনি এমন রাজত্ব দিবেন না। এমন সুন্দর রাজত্ব দেওয়ার কারণে আমি আপনার কাছে শুকরিয়া আদায় করব। কিভাবে চাও? কই যত মাখলুক খাবার খায়, সব মাখলুককে আমি একদিন খাবার খাওয়াবো, দাওয়াত দিব। সুবহানাল্লাহ। আমরা খুশি হইয়া মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াই, খুশিতে খাওয়াই। বাদশা সুলাইমান বলতেছে, আমার এত বড় রাজত্ব আপনি দিছেন, আমিও শুকরিয়া টান সব মাখলুককে একবেলা খাওয়াবো। সুবহানাল্লাহ। প্রথম বলে একদিন খানা খাওয়াবো। আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ বাদশা সুলাইমান, তুমি ঠিক আছো, রাজা বাদশা তোমার আমি আল্লাহ বানাইছি, বাদশাহী দান করেছি, কিন্তু রিজিকের রশি কিন্তু আমি আল্লাহর হাতে, রিজিকের মালিক কিন্তু তোমরা নও। রিজিকের মালিক জোরে বলেন একমাত্র কি? গ্রামে একটা মানুষ, আমি সব এলাকায় না, কিছু কিছু এলাকায় দেখি একটা কথা খুব বলে, রিজিকের নাম রাজ্জাক, রিজিকের নাম রাজ্জাক, তথা রিজিক দেয় না ওনার নাম কি? রিজিক দেয় রাজ্জাক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। হে বাদশা, তুমি বাদশা ঠিক আছো, চেয়ারম্যান ঠিক আছো, মেম্বার ঠিক আছো, রাষ্ট্রপ্রধান ঠিক আছো, প্রধান ঠিক আছো, কিন্তু রিজিকের মালিক কিন্তু আমি আল্লাহ। সুবহানাল্লাহ। রিজিকের মালিক যদি আমাদের দেশের প্রধানমন্ত্রীর হাতে থাকতো,
তাইলে আওয়ামী লীগ সারা যত লোক আছে কেউ খানা পাইতো? বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন যদি বিএনপির হাতে যদি রিজিকের ভাগ বন্টন আল্লাহ দিয়া দিত তাহলে আওয়ামী লীগের কেউ খাওয়ান পাইতো? রাষ্ট্রপ্রধান ঠিক আছে, চেয়ারম্যান ঠিক আছে, মেম্বার ঠিক আছে, রিজিকের ঠিকাদারি আপনাকে আমাকে আল্লাহ দেয় নাই। যত দুর্ভিক্ষ থাক, এক সময় পৃথিবীর জমিনের মানুষ দ্রব্যমূল্যের দাম কম ছিল, এরপরও মানুষ খাইতে পায় নাই, ভাতের মার খাইছে, আদার যাও খাইছে। আসেনি এক সময় মুরব্বীরা জিগায় দেখে, কিন্তু তখন দ্রব্যমূল্যের দাম কম ছিল, এরপরও মানুষ না খেয়ে রয়েছে। এখন দ্রব্যমূল্যের দাম কম না বেশি? আগে মানুষ আধা কেজি তেল নিত, 1 কেজি তেল নিত, এখন দিয়ে 5 লিটার নিয়ে যায়। সাহস কত বড় দেখছেন? তেলের দাম ছিল 80 টাকা, তখন নিত আধা কেজি, এখন একবারে 5 লিটার কিনলে গা 5 কেজি নিলে কিছু ছাড় আছে তো এই জন্য। দ্রব্যমূল্যের দাম যতই বাড়ো মানুষ না খায়া থাকে না। মানুষ মারছে, দ্রব্যমূল্যের দাম কমুক বাড়ুক এটা পৃথিবীর একটা কালচার, কিন্তু রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহ মানুষকে না খাওয়ায় রাখে না। আগের চাইতে মানুষ কম খায় না, বরং বেশি খায়। না খায়া মরছে মানুষ আগে, এখন খায়া মরে। বেশি খাইতে খাইতে ডায়াবেটিস হয়, প্রেসার হয়। রিজিকের মালিক কে? হ্যাঁ বাদশা সুলাইমান, তোমাকে রিজিকের ঠিকাদারে আমি আল্লাহ দেই নাই, রিজিকের মালিক আমি আল্লাহ। বাদশা সুলাইমান ডাক দেয়া বলে, আল্লাহ এরপরও এক বেলা খাওয়ার অনুমতি দেন। কয় তুমি পারবা না, তারপরও তোমাকে দিলাম, অনুমতি দিলাম, যা পারলে খাওয়াও। বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম মানুষ দিয়া নয়, শক্তিশালী জিন জাতিকে নিয়ে খাবার পরিবেশন করবে। নদীর কিনারে বড় বড় পাতিলার ভিতরে রান্না করে, পাতিলা ভরে যখন রেখে দেয়, মহান আল্লাহ পাতিলা গুলোর হটপট বানায় দিছে, ফ্রিজ বানায় দিছে, নষ্ট হয় না, গরমটা ঠান্ডাও হয় না। যেরকম সুবহানাল্লাহ। মাসের পর মাস খাবার রান্না করার পরে এক সময় বাদশা সুলাইমান তিনিও যেহেতু একজন মানুষ, তিনি আন্দাজ করতে পারলেন যত মাখলুকাতের মেহমানদারি করব এই খাবার হয়ে যাবে। আল্লাহর কাছে অনুমতি চাই, আল্লাহ কোন মাখলুককে আগে খাওয়াবো, মানুষকে না জিনকে, নাকি অন্য কোন মাখলুককে আগে খাওয়াবো? আল্লাহ ডাক দিয়া কয়, যেখানে খাবার রান্না করেছ এর আশপাশে যারা আছে তাদেরকে আগে খাওয়াও। সুবহানাল্লাহ। সমুদ্রের কিনারায় যদি রান্না হয়ে থাকে তাহলে সমুদ্রে কারা আছে? জোরে কোন না। বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, হে সাগরের মাছ, তোমরা খাবার খাইতে আসো। আমাদের মানুষের মতো পারাপারি করে নাই। বড় বড় মুরব্বী মাছেরা ডাক দিয়া কয়, যা সবাই না যাস, একজন দুধ পাঠায়া দাও, খবর নিয়ে আইবা কেমন রান্না হয়েছে, স্বাদ কেমন হয়েছে। তুমিও পেট ভরে খাইয়া আসবা, খবরটাও নিয়ে আসবা। যদি খাবার মজা হয় তাহলে যাবো, নাইলে ঘুমায়া থাকবো। সুবহানাল্লাহ। আমরা মানুষ তো বিরিয়ানির প্যাকেট আনতে গিয়ে চামচ নাই, আমরা তো বিরিয়ানির প্যাকেট আনতে যাই পারাপারি কইরা হাত ভেঙ্গেলা পা ভেঙ্গেলা। কয়েক বছর আগে জাকাতের কাপড় আনতে গিয়ে একজন মারা গেছে পাওয়ার তলে বইরা। আর মাছেরা এত হাহুতাশ করে না, এরা ডাক দিয়া কয়, খবর নিয়ে আয় রান্না কেমন হয়েছে। সুবহানাল্লাহ। সব মাছ যায় নাই, বড় কোনো মাছও যায় নাই, ছোট্ট একটা মাছ পাঠায় দিছে, যাও তুমি খাবার খেয়ে আসবা। রান্নার স্বাদ কেমন হয়েছে, খাবার সেই খবরটাও নিয়ে আসবা। আয়োজনটা কেমন, আমরা গেলে আমাদের পেট ভরে খাবার দিতে পারবে কিনা সেটাও দেখে এসো। সুবহানাল্লাহ। ছোট্ট একটা মাছ পাঠায় দিলেন, যদিও ছোট, এদের ভিতরে হয়তো ছোট, কিন্তু মাছটা ছিল অনেক বড়। আইসা সমুদ্রের কিনারায় বাদশা সুলাইমানকে সালাম দেয়া বলে, হ্যাঁ বাদশা সুলাইমান, এক বেলা খাবার নাকি তুমি দাওয়াত দিয়েছো আমাদেরকে, তাই আল্লাহর পক্ষ থেকে বাজেট বন্ধ। সুবহানাল্লাহ। তোমার দাওয়াতে অংশগ্রহণ করার জন্য আমি আইছিলাম,
বিসমিল্লাহ করে খাবার দেওয়া শুরু করো। বাদশা সুলাইমান পয়গম্বর জিন শাহিদারকে ডাক দিয়া বলে যাও খাবার দাও। জিন শাহিদাররা যখন বড় বড় পাতিলার ভিতরে বড় বড় চামচ দিয়া খাবার দেয়, বাদশা সুলাইমান মাছের মুখ দেখা ডাক দিয়া কয় কিসের চামচ দিয়া দেস? পাতিলা থেকে সরাসরি ঢাল। সুবহানাল্লাহ। কি এর চামিচ দিয়া দেস? চামিচে তুলাইব দেওস না, কত বড় মুখ। সুবহানাল্লাহ। বিয়া বাড়ি দেখবেন কিছু মানুষ খাওয়াইয়া এমন পাওয়া যায়, মাছের মতো না, মোটামুটি 3-4 টেবিলে মিল্লা এক প্লেট বা মানে এক বল গুস্ত শেষ করতে পারে না। আর কিছু পোলা পানের আলাদা বসে খাবারের লেগা, এই গুস্ত নিয়ে শাহিদারে দেখে বল খালি, কি খাবার দিচ্ছে তাড়াতাড়ি আর কেন, এখন আছে না নাই? বাদশা সুলাইমান আন্দাজ মিলা ফেলছে, ডাক দিয়া কয় হ্যাঁ শাহিদার, চামচ দিয়ে আলাপ নাই, পাতিলা ঢালো। পাতিলা থেকে সরাসরি ডালতেছে, খাবার ডালতেছে, কয় আরেক পাতিল দে। এমন দিতে 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 তাকায় দেখে বাদশা সুলাইমান, তাকায় দেখলেন সব পাতিলা দিলেও তারপরও মাছটা ঠোঁট যে এইভাবে ছড়াইছে, একসাথে করে না। সুবহানাল্লাহ বলেন না? এই যে ঠোঁট খুলছে, হা এমনই হয়েছে। বাদশা সুলাইমান ডাক দিয়া কয় কি রে মাছ, এতগুলো খাবার দিলাম তুই এখনো মুখ ঠোঁট একসাথে করস না কেন? এখনো হা করে তাকায় আসত। মাছ ডাক দিয়া কয় হে বাদশা সুলাইমান, যা খাবার দিছো এটা এখনো পাইবে আছে, পেটে যায় নাই। বা সুলাইমা দাদে মুলক সারওয়ারি, বাসুলাইমা দাদে মুলক সারওয়ারি, সুদমতে আও খাতে মাস দেওয়া পড়ি। বাদশা সুলাইমান সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে, এ আল্লাহ তুমি কেমন মাছ বানাইলা গো খোদা, যেই মাছ ডাক দিয়া কয় হে বাদশা সুলাইমান তুমি আমাকে দাওয়াত দিয়েছো, এখনো আমাকে পেট ভরে খাবার খাওয়াইতে পারো নাই, আমি কিন্তু আল্লাহর কাছে বিচারে দিব। আল্লাহ গো, বাদশা সুলাইমান দাওয়াত দিয়া ঠিক মতো খাওয়ান দেয় নাই। সুবহানাল্লাহ। কন্যা বাদশা সুলাইমান পয়গম্বর সেজদায় পড়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমি পুরা পৃথিবীর বাদশা হতে পারি, আমি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হতে পারি, আমি পৃথিবীর বাদশা হতে পারি, কিন্তু রিজিকের মালিক আমি নয়, রিজিকের মালিক একমাত্র তুমি আল্লাহ। রিজিকের মালিক জোরে বলেন কি? যেই কথাটা বলতেছিলাম, ছোট্ট একটা পিঁপড়া মনে আসেনি? ছোট্ট একটা মাখলুক, অনেক পিঁপড়া আছে আমরা খালি চোখে দেখতে পাই না। এই পিঁপড়াটারও জবান দিয়েছেন আল্লাহ, খাবারের মতো শক্তিও দিয়েছেন আল্লাহ। এই পিঁপড়ারও কিন্তু পেট আছে, এই পিঁপড়ার খাবার লোড করার জন্য মুখ আছে, আবার খাবার আনলোড করার মতো আল্লাহ তাআলা সেই অঙ্গ প্রত্যঙ্গ তাকে দান করেছেন। হাত আছে, পাঁচ হাতার মতো ক্যাপাসিটি আছে, দুইটা চোখও আল্লাহ দিয়েছে, যদিও আমরা তাকে দেখি না, কিন্তু এটাও একটা মাখলুক। এই ছোট্ট পিঁপড়ার রিজিকের মালিকটাও কিন্তু কে? আরব সাগরের পূর্ব প্রান্তে কোনো এক পিপিলিকা ক্ষেতের আইলের মধ্যে দাঁড়ায় বলে, হে আল্লাহ, হজ্জের মৌসুম চলতেছে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তোমার দাওয়াতি মেহমানগণ আল্লাহর ঘরে যাবে। লাব্বাইক লাব্বাইক বলে বলে তোমার ঘরে হাজিরা দেওয়ার জন্য যায়। আমি পিঁপড়া হলে কি হবে, আমারও মন চায় দুইটা চোখ দিয়া তোমার ঘর দেখতে। সুবহানাল্লাহ জোরে কয় না রে? দোয়া করে কে? পিঁপড়া। দোয়া করে কে? পিঁপড়া দোয়া করে, আল্লাহ মানুষ চায় তোমার ঘর তওয়াফ করতে, আমি একটা পিঁপড়া, কিন্তু আমার মন চায় দুইটা নয়ন দিয়া দুইটা চোখ দিয়া তোমার ঘরে দেখবো। সাহেল সে লাগা দে মুঝে ইশকো কো সফিনা, साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, दिखला दे मुझे मंज़र मक्का व मदीना। হাকিমুল উম্মত লিখেন, পিঁপড়ার জবান আল্লাহ খুলে দিলেন। পিঁপড়া ডাক দেয়া বলে, আল্লাহ আমি দুইটা চোখ দিয়া তোমার ঘরে দেখতে চাই। আরব সাগরের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত অনেক বড় জায়গা।
আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমায় অনেক কবুতর আছে, যেখানে কবুতরের মাঠও বলা হয়, এমন মাঠও আছে যেখানে হাজার হাজার কবুতর দেখা যায়। কবুতরের মধ্যে আল্লাহ তাআলা একটা কবুতর পাঠায় দিলেন, হ্যাঁ কবুতর যাও যাও পূর্ব প্রান্তে যাও, উঠতে উঠতে নির্দিষ্ট জায়গায় যায় তুমি ল্যান্ড করবা, নামবা। আরব সাগরের উপর দিয়া উঠতে উঠতে কবুতর, এই কবুতরটা উঠতে উঠতে নির্দিষ্ট একটা ক্ষেতের আইল তথা ক্ষেতের লাইল, যেই জমিনের পাশে পিঁপড়াটা হাঁটাহাঁটি করতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে মক্কায় যাবে, ওই ক্ষেতের আইলের মধ্যে এই কবুতরটা যখন ল্যান্ড করছে, নামছে। বাংলাদেশ এয়ারপোর্টে যেমন সৌদি আরব থেকে আরবিয়া, সৌদি আরবিয়ার যেমন বিমানগুলো বড় বড় বিমান ল্যান্ড করে আমাদেরকে নেবার জন্য, হজ্জের সফরে নেবার জন্য, আল্লাহ তাআলা ইব্রাকে নেওয়ার জন্য একটা কবুতর পাঠায় দিলেন। কবুতরটা ক্ষেতের আইলের মধ্যে যখন ল্যান্ড করলেন, এবার মহান আল্লাহ তাআলা পিঁপড়াকে ডাক দিয়া কয়, হে পিঁপড়া, তোমার সামনে যে কবুতরটা আছে এটা কিন্তু সাধারণ কোনো কবুতর নয়, এটা কিন্তু বাইতুল্লাহ শরীফের কবুতর। হে পিঁপড়া, তুমি যদি আমার ঘর দেখতে চাও, কবুতরের পা ধরায় ধরো, আমি আল্লাহ বিমান দিয়ে আমার দাওয়াতি মেহমানগুলোকে আমার ঘরে পৌঁছায় দেই, আমি আল্লাহ আমার দাওয়াতি মেহমানগুলোকে জাহাজ দিয়ে পৌঁছায় দেই, আমার দাওয়াতি মেহমানগুলো গাড়ি দিয়ে পৌঁছায় দেয়, আর আমি আল্লাহ হেরাম শরীফের একটা কবুতর তোমার কাছে বিমান হিসেবে পাঠায় দিলাম। আমার ঘর যদি দেখতে চাও তাহলে কবুতরের পা দুইটা ঝড়ায় ধরো, কবুতরের পা ঝড়ায় ধরে এর পাখার নিচে তুমি লুকায় যাও, আমি আল্লাহ তাআলা কবুতরটাকে বিমান বানায়া কিছুক্ষণের মধ্যে তোমাকে বাইতুল্লাহর সামনে হাজির করে দেব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, মক্কায় যাইতে মন চায় কি চায় না? মদিনায় যাইতে মন চায় কি চায় না? মক্কাতুল মুকাররমা এমন একটা জায়গা ভাইরা আমার, যারা গিয়েছেন দেখেছেন, এর আগে অনুভূতি কোনোদিন আসবে না, না গেলে বুঝবেন না। যারা জীবনে কাঁচামরিচ খায় না, এরা যদি কাঁচামরিচ কেমন মজা সে বুঝবে না। মক্কা যে কেমন জিনিস না গেলে বোঝা যায় না। যাদের তৌফিক আছে জীবনে সেখানে রওনা হয়ে যাবেন। পৃথিবীর সবচেয়ে সেরা সফর হলো মক্কা মদিনার সফর ভাইয়েরা আমার। আমাদের বাংলাদেশের মানুষ যখন মক্কাতুল মুকাররমায় যায়, সরাসরি যখন জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করে, আরে কিছুক্ষণ আগে ইয়ালামলম পাহাড় যখন অতিক্রম করা হয়, তখন বিমানে বেড়ানো হয়। যারা ইহরাম বাঁধবেন ইহরামের নিয়ত করে ফেলেন, ইহরাম কাপড় পরিধান করে ফেলেন, ইহরামের কাপড় পরিধান করে ফেলেন। যারা হজ্জের নিয়ত করবেন করে ফেলেন, তালবিয়া পড়তে শুরু করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যুরকুন সুবহানাল্লাহ। লাব্বাইক বলতে বলতে যখন ইয়ালামলম পাহাড় অতিক্রম করে, মদিনা থেকে আল্লাহর কোন বান্দা যদি ঢুকতে চায় তাহলে সেখানে মদিনার শহরের পাশেই মিকাত আছে, একটা মসজিদ আছে।
যারা সেখানে হারাম বাদে মহিলারাও হারামের নিয়ত করে 2 রাকাত সালাতুল ইহরাম নামাজ আদায় করা হয়। এরপরে তালবিয়া পড়তে পড়তে মক্কা মদিনা থেকে মক্কার পথে রওনা হয়ে যায়। কেউ যদি তায়েফের পাশ থেকে ঢুকতে চায় তাহলে সাইল কাবির নামে একটা মসজিদ আছে, সেখানে মানুষগুলো কাপড় চেঞ্জ করে তবে হারামের কাপড় পরিধান করে 2 রাকাত সালাতুল ইহরামের নামাজ পড়ে আল্লাহর ঘরের দিকে রওনা হয়। জোরে কোন সুবহানাল্লাহ।